আপনাদেরকে ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে মোল্লার কাজ শেষ, এখন সিন্নি শুধু পালা। আর এবার আমরা বলতে চাই, যদি সিন্নি খেতে হয় তাহলে মোল্লাকে চিনি সিন্নি খেতে হবে, মোল্লা বাদ দিয়ে আর কাউকে সিন্নি খেতে দেওয়া হবে না। কেন জুলাই সনদে মাদ্রাসার শিক্ষক ছাত্র আলেমদেরকে স্থান দেওয়া হলো না? যেই স্বৈরাচারী শাসক যত বড়, তার পতন হয় তত বড়। আমাদেরকে যেমন খুশি পিটাবেন, সেই দিন শেষ। এবার ফুটবলের পালা না, এবার আলেমরা প্লেয়ারের দায়িত্ব নিয়ে বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে আমরা গোলপোস্টের কাছে গিয়েছি। এবার গোল করি, বাংলাদেশের মানুষের বিজয় তাদের হাতে আমরা তুলে দেব। মনে রাখবেন, আল্লাহ যাকে উপরে তুলবেন, পৃথিবীর সব মানুষ মিলে যদি চেষ্টা করে তাকে নিচে নামাতে পারবে না। যার ওসিলায় সিন্নি খাইলি মোল্লা চিনলি না। আগামী দিনে পার্লামেন্ট হবে, আগামী দিনের মন্ত্রিসভা হবে, কিছু আলেম ওলমা দরবেশদেরকে খানাকা থেকে এনে ওখানে পাঠাতে পারি কিনা চিৎকার করে বলে দিতে চাই, আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো ইনশাআল্লাহ। আমাদের চরম প্রতিপক্ষ, এমনকি শেখ হাসিনা নিজেও 4 তারিখে যাদের নিয়ে বসেছিল তাদের কাছে শেষ কথা বলেছিল, অবস্থা ভালো না, আপনারাও একটু আল্লাহর কাছে দোয়া করেন। মনে আছে আপনাদের? সেদিন তিনিও কিন্তু আপনাদের রাস্তা ধরেছিলেন, শেষ পর্যন্ত তিনিও আপনাদের পথে হেঁটেছেন, কিন্তু যতক্ষণে হেঁটেছেন ততক্ষণে আল্লাহ তাআলা তার জন্য রাস্তা বন্ধ করে দিয়েছেন। সেই জন্য আমি প্রায়ই বলি, মানুষ আল্লাহর পথে আসে, আল্লাহর কথা স্মরণ করে, কিন্তু যতক্ষণে আসে ততক্ষণে হয়তো তার কপাল থেকে হেদায়েতের শেষ নিশানাটুকু আল্লাহ তাআলা তুলে নেন। আসতে তো হয়, ওই যে আমরা বলি না, সোজা তো হন, মরার পরে হন। তো মরার পরেই যদি হবেন তাহলে মরার আগে হন না কেন? দ্বিতীয় কথা হচ্ছে, সম্মানিত উলামায়ে কেরাম, মাদ্রাসার শিক্ষক, আমার প্রিয় ছাত্রবৃন্দ, আমাদের ভূমিকা যদি আলোচনা করি তাহলে আমাদেরকে এবার সিদ্ধান্ত নিতে হবে। সেদিন আমরা যাত্রাবাড়ি থেকে কি সিদ্ধান্ত নিয়ে বলেছিলাম এবার আমরা বাইতুল মোকাররমে যাব না গণভবনে যাব? ও, এটা আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে। সেদিন কোথায় সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে যাব না গণভবন দখলে যাব? আমি খুব কেন বুঝতে পারি না আমি যে আলেমগণ আমরা এখনও কেন এটা বুঝতে পারছি না, সেদিন যদি গণভবন টার্গেট করি তাহলে আজকে সেদিনকার খেলোয়াড় হিসাবে আমরা এখনও কেন গণভবন টার্গেট করব না? এখনও কেন জাতীয় সংসদ ভবন টার্গেট করব না? এখনও কেন বঙ্গভবন আমরা টার্গেট করব না? কেন আমাদের শুধু মসজিদ, মাদ্রাসা, জাতীয় বাইতুল মোকাররম এইটুকু হইলেই যেন, আমাদের শ্রদ্ধেয় একজন প্রিন্সিপাল ছিলেন, আমি সস্তিনা মাদ্রাসার ওখানকার ছাত্র,